আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওটা আসলে খুবই কার্যকর হবে। সবাই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন, যে এখান থেকে কিছু পাবেন। আমাদের একটা সমস্যা আছে, কি জানেন? যে জিনিসটা আমাদের প্রয়োজন সেই জিনিসটা আমরা স্কিপ করি, আর যে জিনিসটা প্রয়োজন না সেটাকে আঁকড়ে ধরি। আমি যদি এখানে কোনো রোস্টিং বানাইতাম, গিবট ধরনের একটা ভিডিও যদি আপনাদের জন্য এখন বানিয়ে দেই, সেটার জন্য দর্শকের অভাব হবে না। কিন্তু যে ভিডিওটা মানুষের কল্যাণ হবে, যে ভিডিওটা আপনার কাজে লাগবে, এই ভিডিওটা আপনারা স্কিপ করেন। যদি আমার কথাগুলো খারাপ লাগে আপনারা কমেন্টে গালাগালি করেন, আমার সমস্যা নেই, কিন্তু আমার কথাগুলো একবার ভেবে দেখেন। আমি পরপর আপনাদের জন্য এক একটা পার্ট নিয়ে আসতেছি, যেন মানুষ এখান থেকে সচেতন হয়ে তাদের জীবনে কিছু একটা করে। অনেকে জানেন, দেখতেছেন, আবার অনেকে জানেন না। এক একটা ফ্যাক্টরি, এক একটা কারখানার সামনে গেলে দেখতে পাবেন কত লোক সেখানে সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চাকরি নাই। আর সরকারি চাকরি যদি তুলনা করতে হয়, যে একটি মুরগির কতগুলো ছানা থাকে, সেই ছানার মাঝখানে যদি একটু চালের টুকরা যদি দেওয়া হয়, তো সবগুলো মুরগি যখন যায় কেউ পায় এবং কেউ পায় না। তো ওই রকম হলো সরকারি চাকরি। তো আমি চাকরি থেকে আপনারা দূরে সরে যাবেন সেটা বলবো না, চেষ্টা করেন এর পাশাপাশি এমন কিছু করেন, এমন করে কিছু চেষ্টা করেন যাতে আপনার কেরিয়ার গড়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করতেছি। আজকের ভিডিওর টপিকটা আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। আজকে কথা বলবো এমন একটি ইনকামের প্রসেস নিয়ে যা আপনি খুব সহজে করতে পারবেন। তবে সব সহজ কাজ কিন্তু একেবারে সহজ হয় না, আস্তে আস্তে সেটাকে সহজ করে নিতে হয়। সহজে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা কিন্তু থাকে না, সেটার মর্ম মানুষ বোঝে না। তাই এটা সহজ হবে একটা সময় আপনার কাছে, কিন্তু প্রথমে এটা একটু কঠিন আছে। আজকে যে ইনকামের কথাটা বলবো, এইখানে আপনি ইনকাম করতে পারবেন এরকম পরিমাণে যে আপনার কত টাকা প্রয়োজন সেই অনুসারে। কিন্তু আপনি যতক্ষণ না আপনার প্রশ্নের উত্তর বের করতে পারবেন যে আপনার মূলত কত টাকা প্রয়োজন, আপনি হিউজ টাকা ইনকাম করবেন, এই কেন হিউজ টাকার আপনার প্রয়োজন, কেন হিউজ টাকা ইনকাম করবেন। যদি আপনার লক্ষ্য থাকে এইরকম, ছোট্ট একটি কুঁড়ে ঘর তৈরি করব, ওই কুঁড়ে ঘরে আমরা থেকে খেয়ে কোনো রকম গেলেই হলো। আর যদি আপনার লক্ষ্য থাকে এইরকম একটা বড় বাড়ি আমি করব, সেখানে আরামে এসে আমি কাটাবো। ধরেন আপনার কাছে টাকা নেই, আপনি রাস্তায় বেরিয়েছেন, দুপুরবেলা আপনার খাইতে হবে। এখন দুপুরবেলা যখন আপনার খাইতে হবে, তখন আপনার কিন্তু টার্গেট থাকবে আমার দুপুরবেলা খাইতে হবে। খাওয়ার জন্য আপনার যা কিছু করার দরকার আপনি কিন্তু সেটাই করবেন। ঠিক আপনার লক্ষ্যটা যদি আপনি ওইভাবে নির্ধারণ করেন যে ওইটা আমার প্রয়োজন, ওইটা আমি করব, তাহলে সেই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। তো আমি বলেছিলাম সঞ্চয়ের মাধ্যমে উপার্জন, যে মানুষের উপকার হবে এবং আপনার সঞ্চয় হবে এবং সেখান থেকে আপনি ইনকামও করতে পারবেন। আজকে কথা বলবো ইন্স্যুরেন্স নিয়ে। হয়তো এটা মানুষের অপছন্দের কাজ, তার কিছু কারণও আছে। যেমন বাংলাদেশে আমার জানা মতে 32টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে। সব কোম্পানি যে ভালো এবং সব কোম্পানি যে খারাপ তা কিন্তু না। প্রথমত, আপনি একটি ভালো কোম্পানি বেছে নিয়ে সেখানে যদি একটি পলিসি গ্রহণ করেন, একটি ইন্স্যুরেন্স করেন, তো সেখান থেকে আপনার একটা লাইফের জন্য একটা সাপোর্ট হবে। কিন্তু সেই কোম্পানিটা যদি খারাপ হয়, তাহলে আপনার পুরোটাই জলে যাবে। ভালো খারাপ যাচাই করে নিয়ে সেখানে আপনার পলিসি গ্রহণ করতে হবে। এখানে গিয়ে আপনি পলিসি গ্রহণ করবেন, সেইখানকার বস অথবা যে এজেন্ট যারা আছে তাদের সঙ্গে যদি আপনি যোগাযোগ করেন, তাদের সঙ্গে বিস্তারিত জানতে চান যে এখানে আমি পলিসি গ্রহণ করতেছি, এখান থেকে আমি কিভাবে ইনকাম করতে পারি। যদি আপনার আগ্রহ থাকে, এই ভিডিও যারা দেখতেছে কেউ কেউ আছে, হ্যাঁ এখান থেকে যখন ইনকাম করা যায় তাহলে আমি করব। যাদের এই চিন্তা ধারণা আছে তারা আর কি ইনকামের জন্য সেখানে কথা বলবেন। এইখান থেকে আপনি যখন একটি পলিসি গ্রহণ করবেন এবং ওইখান থেকে আপনি তাদের সঙ্গে কাজ করার কথা চিন্তা ভাবনা করবেন। কিভাবে কাজটা হবে? ধরেন আপনি একজনকে ইন্স্যুরেন্স বা একটি পলিসি দেবেন, সেল করবেন আপনি যখন ওইখানকার এজেন্ট, তখন আপনার মাধ্যমে সেই ব্যক্তিটা কি তার লাইফের একটা সাপোর্ট পাবে। আর এই সাপোর্টটা যখন পাবে,
তখন সে একটা সময় তার মানুষের জীবন যেহেতু অনিশ্চিত, তার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেলে তার পরিবার সেখান থেকে স্বাবলম্বী হবে, অথবা তার বয়সকালে সেখান থেকে একটা বেনিফিট পেয়ে সে একটা ভালো সাপোর্ট পেয়ে যাবে। কিন্তু আপনার পকেট থেকে কাউকে দিয়ে তো আপনি সহযোগিতা করতে পারবেন না। এরকম হয়তো আপনি আমি কি একজনকে 10 টাকা 20 টাকা দিয়ে সহযোগিতা করতে পারি, কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে না। কিন্তু তাকে যদি রাস্তা দেখিয়ে দেন যে এভাবে করো, এভাবে যদি তুমি করো তাহলে এখান থেকে তোমার সেই বয়সের দিকে তোমার পরিবার ভালো একটা বেনিফিট পাবে, তারা ভালো থাকবে, যখন বুঝাবে তখন তারা সেই পলিসিটা গ্রহণ করবে এবং সেখান থেকে কোম্পানি তোমাকে একটা প্রফিট দিবে। আর এটার মাধ্যমে তুমি একজনের উপকার করলে প্লাস তুমি এখান থেকে ইনকাম করবে। এই ইনকামটা তুমি যখন সেখানকার বস বা এজেন্ট যারা আছে তাদের সঙ্গে কথা বলবে, তারা তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে কিভাবে কাজ করতে হয়, তোমাকে ট্রেনিং দিয়ে দিবে কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হবে, সবকিছুই। আর এখান থেকে এতটা ইনকাম করা সম্ভব যে আমি বললাম, তোমার লক্ষ্য পূরণ করতে যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই এখান থেকে পাবে। যদি এই বিষয়ের উপরে আরো তোমরা বিস্তারিত ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জন্য পরবর্তী ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আরো একটি ভিডিও বানাবো। তো আজকে এটার উপর নিয়ে আর বেশি কথা বলবো না। তো আপনারা যারা পলিসি গ্রহণ করতে চান অথবা এই বিষয় নিয়ে কাজ করতে চান তারা আমাকে কমেন্ট করবেন। এরপরে আমাদের ভিডিও থাকবে ফ্রিল্যান্সিং নিয়ে, একজন মানুষ ফ্রিল্যান্সিং করে কিভাবে টাকা উপার্জন করে তার স্বপ্ন পূরণ করতে পারে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।